হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে কুমড়ো আলু আর ছোলা দিয়ে একটা তরকারি। তো চলো দেখে নিই। এখানে কুমড়ো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এখানে ছোলা আছে, কাঁচা ছোলা নিয়েছি। আর এখানে হচ্ছে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি প্রথমে, দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এখানে আলুগুলো সামান্য একটু লাল হয়ে এলেই আলুগুলোকে একটু সরিয়ে নিয়েছি। সরিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে 5 ফোড়ন তেলে, আর দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা মধ্যখান থেকে কেটে নিয়েছি। দিয়ে ফোড়নটা একটু নেড়ে নেব। ফোড়নটা একটু হয়ে এলেই এবার আমি যে কুমড়ো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আলুর সাথে কুমড়োটাকেও ভেজে নেব। এখানে বেশ কিছুক্ষণ আলু আর কুমড়োটা ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে নুন দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এরপর আমি একে একে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো, যেগুলো প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো। কিছুক্ষণ একটু মশলাটা একটু নেড়ে নিয়ে তাতে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। চিনিটা পুরোপুরি গলে গেলে আমরা দিয়ে দিলাম সামান্য জল। জল দিয়ে ভালো করে এবার একটু নাড়িয়ে নেবো। খুবই সামান্য জল দিয়েছি যাতে মশলাগুলো কষিয়ে নেওয়া যায়। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা ছোলা। কাঁচা ছোলা দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। এবার এখানে সব কিছু কষানো হয়ে গেছে। এবার সামান্য সামান্য জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে ভালো জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে সব নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তো এবার চাপা খুলে কিছুক্ষণ পরে একটুখানি ঘি দিয়ে দিলাম। খুবই সামান্য আমি ঘি দিয়েছি, তোমরা যতটা পরিমাণ খাবে ততটাই দেবে আর কি। ঘিটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে, মিশিয়ে দিতে হবে আর কি। দিয়ে আবার আমি চাপা দিয়ে দেবো।
চাপা খুলে বারবার করে দেখে নিচ্ছিলাম কুমড়ো আলু সব কিছু সিদ্ধ হয়েছে কিনা। যতক্ষণ না সিদ্ধ হয় চাপা দিয়ে নাড়াচাড়া, মানে চাপা দিয়ে কষিয়ে কষিয়ে নাড়তে হবে আর কি। তো এখানে আমি চাপা দিয়ে দিয়েছিলাম, এবার এখানে হয়ে গেছে, মধ্যখানে দেখেও নিয়েছি। তো আর একটুখানি বাকি আছে, তাই জন্য চাপা দিয়ে দিলাম। এবার আমার এখানে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে সব কিছু। আর গ্রেভিটা যেহেতু বেশি নেই, সেমি গ্রেভি টাইপের আছে, তো এরমভাবেই আমি রেডি করেছি কুমড়ো আলু আর ছোলা দিয়ে একটা তরকারি। তো তোমরাও পারলে এরমভাবে ট্রাই করো বাড়িতে। আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।